नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा महाकुम्भ मेला 2025 এই কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব। 2019 সালের 4 ফেব্রুয়ারি কুম্ভ মেলার ইতিহাসে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাগম হয়েছিল। এটি প্রায় 12 বছর পর পর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণের সময় অনুষ্ঠিত হয়। আজ আমি এই বিশেষ ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মহাকুম্ভ মেলার পৌরাণিক ব্যাখ্যা এবং সেই সঙ্গে সঙ্গে মহাকুম্ভ মেলা নিয়ে 15টি প্রশ্ন এবং তার উত্তর। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং মহাকুম্ভ মেলার স্বাদ আস্বাদন করতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব। 2019 সালের 4 ফেব্রুয়ারি কুম্ভ মেলার ইতিহাসে সবচেয়ে বড় শান্তিপূর্ণ সমাগম হয়েছিল। এটি প্রায় 12 বছর পর পর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণের সময় অনুষ্ঠিত হয়। এই মেলা 4টি নদীর তীরবর্তী তীর্থস্থানে পালিত হয়। 1. প্রয়াগরাজ, এটি গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল। 2. হরিদ্বার, এটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। তীর্থস্থান নাসিক, এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত একটি তীর্থস্থান। উজ্জয়িনী, এটি শিপ্রা নদীর তীরে অবস্থিত। তবে বন্ধুরা 2022 সালের থেকে 5ম স্থানে এই মেলা পুনরারম্ভ হয়েছে। আর সেই 5ম কুম্ভ মেলাটি হল বাঁশবেড়িয়া ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলা। 700 বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ার কাছে হুগলি, সরস্বতী ও যমুনা নদীর ত্রিবেণী সঙ্গমে এই মেলার পুনরুদ্ধার করা হয়। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনীর কুম্ভমেলা ইউনেস্কো অধরা সংস্কৃতিতে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত, কিন্তু বাঁশবেড়িয়ার কুম্ভমেলা এখনও এই তালিকায় স্থান পায়নি। উৎসবের মূল আচার হল নদীতে ডুব দেওয়া, যা পাপ মোচনের উপায় বলে মনে করেন অনেক বিশ্বাসী। এছাড়াও মেলায় বিভিন্ন মেলা, শিক্ষা কার্যক্রম, সাধুদের ধর্মীয় বক্তৃতা, সন্ন্যাসীদের সমাগম এবং বিনোদনের ব্যবস্থাও থাকে। ভক্তরা বিশ্বাস করেন এই নদীগুলিতে স্নান করলে অতীতের ভুলের জন্য প্রায়শ্চিত্ত হয় এবং পাপ মুক্তি পাওয়া যায়। কুম্ভ মেলার প্রচলন ঐতিহ্যগতভাবে 8ম শতাব্দীর হিন্দু দার্শনিক ও সাধু শ্রী আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ এবং ধর্মীয় সমাবেশে দার্শনিক আলোচনা ও বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে 19 শতকের আগে কুম্ভমেলা নামে এই বিশাল তীর্থযাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য প্রমাণ নেই। তবে প্রাচীন পাণ্ডুলিপি ও শিলালিপিতে বার্ষিক মাঘ মেলার উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতি 12 বা 6 বছর পর পর বৃহৎ সমাবেশ হতো এবং এটি একটি পবিত্র নদী বা কুণ্ডে স্নান ছিল এর মূল আচার। গবেষক কামা ম্যাকলিনের মতে ঔপনিবেশিক যুগের সমাজ, রাজনৈতিক পরিবর্তন ও ওরিয়েন্টালিজমের প্রতিক্রিয়া হিসাবে প্রাচীন মাঘ মেলাকে আধুনিক কুম্ভ মেলা হিসাবে পুনরায় ব্র্যান্ডিং করা হয়, বিশেষ করে 1857 সালে বিদ্রোহের পর। বন্ধুরা, এই উৎসবটি প্রায় প্রতি 12 বছর পর একবার পালিত হয়, যা
হিন্দুদের চন্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি সূর্য ও চন্দ্রের জ্যোতিষীয় অবস্থানের উপর নির্ভর করে। প্রয়াগ ও হরিদ্বারের মেলার মধ্যে সময়ের পার্থক্য প্রায় 6 বছর। যেখানে মহা অর্থাৎ বৃহৎ এবং অর্ধ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে উজ্জয়িনী ও নাসিকের কুম্ভ মেলার সঠিক বছর নিয়ে 20শ শতকে বিতর্ক হয়েছে। নাসিক ও উজ্জয়িনীর মেলা একই বছরে বা একই বছরের ব্যবধানে অনুষ্ঠিত হয়, সাধারণত প্রয়াগরাজে কুম্ভ মেলার 3 বছর পর। বন্ধুরা, ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট আকারের তীর্থযাত্রা ও স্নান উৎসবগুলিকে মাঘ মেলা, মকর মেলা বা অনুরূপ নামে ডাকা হয়। তামিলনাড়ুতে কুম্ভকোণমের মহামহম ট্যাঙ্কে প্রতি বছর পর অনুষ্ঠিত মাঘ মেলাকে তামিল কুম্ভ মেলা বলা হয়, যেখানে লক্ষ লক্ষ দক্ষিণ ভারতীয় হিন্দুরা অংশ নিয়ে থাকেন। কুরুক্ষেত্র, সোনিপত এবং নেপালের পানাউল অঞ্চলে এই ধরনের স্নান মেলাগুলোকেও কুম্ভ মেলা বলা হয়ে থাকে। কুম্ভ মেলার 3টি প্রধান তারিখের সবচেয়ে বেশি সংখ্যক তীর্থযাত্রী অংশগ্রহণ করেন, যদিও পুরো উৎসবটি এই তারিখগুলোর আশেপাশে 1 থেকে 3 মাস ধরে চলে। প্রতিটি মেলায় লক্ষ লক্ষ ভক্ত অংশগ্রহণ করেন, যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলায় সবচেয়ে বড় সমাবেশ হয় এবং দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হয় হরিদ্বারে। বন্ধুরা, এখন আমরা কুম্ভ মেলা নিয়ে 15টি প্রশ্নের উত্তর বা সমাধান খুঁজব। প্রথম প্রশ্ন হলো, কুম্ভ মেলা কি? কুম্ভ মেলা হিন্দুদের একটি প্রধান তীর্থযাত্রা। এটি পবিত্র নদীর তীরে অবস্থিত 4টি ভিন্ন স্থানে 12 বছরের মধ্যেই 4 বার অনুষ্ঠিত হিন্দুদের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রয়াগরাজ গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে, হরিদ্বার গঙ্গা নদীর তীরে এবং নাসিক গোদাবরী নদীর তীরে। এই 4টি হল কুম্ভ মেলার গন্তব্য। প্রশ্ন, কুম্ভ মেলা কেন উদযাপিত হয়? বন্ধুরা, মনে করা হয় দেবতা ও অসুরদের মধ্যে মহাকাব্যিক যুদ্ধের সময় পাত্র থেকে অমৃতটি 4টি স্থানে পড়েছিল। প্রয়াগরাজ, উজ্জয়িনী, হরিদ্বার এবং নাসিক, এই 4টি স্থানে কুম্ভ মেলা হয়। হিন্দু ধর্মাবলম্বীরা এই বিশ্বাস নিয়ে ভিড় করেন যে পবিত্র নদীগুলির মধ্যে জলে ডুব দিলে তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। অর্ধ কুম্ভ মেলা কি? অর্ধ কুম্ভ মেলা অর্থাৎ প্রতি 6 বছর পর 2টি ভিন্ন স্থানে এলাহাবাদ এবং হরিদ্বারে অনুষ্ঠিত হয়। অর্ধ মানে অর্ধ, যাকে 12 বছরের অর্ধেক হিসাবে ব্যাখ্যা করা হয়। প্রশ্ন, মহাকুম্ভ কি? মহাকুম্ভ মেলা 12টি পূর্ণ কুম্ভ মেলার সমাপ্তির পর প্রয়াগরাজ বা এলাহাবাদে প্রতি 144 বছর অন্তর অনুষ্ঠিত হয়। পূর্ণ কুম্ভ মেলা প্রতি 12 বছরে অনুষ্ঠিত হয় এবং তাই মহাকুম্ভ মেলা প্রতি 144 বছরে অনুষ্ঠিত হয়, যেটা একজন মানুষের তার পূর্ণ জীবনকালের থেকেও বেশি। তাই যেসব মানবেরা বা মানুষেরা এই মেলার প্রত্যক্ষদর্শী বা এই মেলায় যেই নদীতে পবিত্র স্নান করে, তাহলে তাদের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, এটা বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে। এটি প্রায় প্রত্যেকের কাছে দুর্লভ, যেটি এই 2025-এ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে মহাকুম্ভ মেলা 2025। তাই বন্ধুরা, যদি আপনারা পারেন তাহলে অবশ্যই এই কুম্ভ মেলা একবার হলেও আপনারা ঘুরে আসতে পারেন। প্রশ্ন, কেন প্রতি 12 বছর অন্তর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়?
বন্ধুরা, অমরত্বের অমৃত অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ 12টি ঐশ্বরিক দিন ধরে চলে, যা 12টি মানব বছরের সমান। অতএব কুম্ভমেলা বা আরও সাধারণভাবে যদি বলা হয়, পূর্ণ কুম্ভমেলা প্রতি 12 বছর অন্তর 4টি পবিত্র স্থানে অনুষ্ঠিত হয়। প্রশ্ন, কুম্ভমেলা কোন কোন স্থানে পালিত হয়? 1. প্রয়াগরাজ, গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থলে। 2. নাসিক, গোদাবরী নদীর তীরে। উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে। এবং হরিদ্বারে, গঙ্গা নদীর তীরে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়। প্রশ্ন, হিন্দু ধর্মের ভক্তদের কাছে কুম্ভমেলার ধর্মীয় তাৎপর্য কী? হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে শুভ কুম্ভমেলায় যাওয়া এবং নদীতে ডুব দেওয়া তাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করবে। প্রশ্ন, কুম্ভমেলার প্রধান আকর্ষণ কি কি? বন্ধুরা, কুম্ভমেলার প্রধান আকর্ষণগুলি হল পবিত্র নদীতে একটি পবিত্র স্থান, যা একজনকে তাদের সমস্ত পাপ থেকে পরিষ্কার করে বলে বিশ্বাস করা হয়। নদীর তীরে পবিত্র আরতিগুলি, পুরোহিত, প্রবচন, কীর্তন, মহাপ্রসাদ এবং নাগা সাধুদের দ্বারা উচ্চারিত প্রার্থনা এবং স্তোত্রের সাথে। প্রশ্ন, নাগা সাধু কারা? নাগা সাধু অর্থাৎ উলঙ্গ সাধু। নাগা সাধুরা শিবের অনুসারী। তারা কোনো পোশাক পরিধান করেন না এবং দেহ, আরাম এবং উদযাপনের জন্য তাদের সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করে তপস্বী জীবনযাপন করে। প্রশ্ন, নাগা সাধুরা কোথায় থাকেন? নাগা সাধুরা মানব সভ্যতার সংস্পর্শ থেকে দূরে হিমালয়ের গুহায় বাস করে এবং জ্ঞান ও পরিত্রাণের জন্য সেখানে ধ্যান করেন। প্রশ্ন, আমরা কি নাগা সাধুদের সাথে দেখা করতে পারি? হ্যাঁ বন্ধুরা, কুম্ভমেলায় নাগা সাধুদের সাথে দেখা করা যায়। আপনি তাদের ছবি ক্লিক করতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন এবং তাদের অনুমতি চাওয়ার পর তাদের জীবন ও অভিজ্ঞতা সম্পর্কে একটি অন্তর্দৃষ্টিও পেতে পারেন। যাই হোক, যদি তারা প্রত্যাখ্যান করে তবে তাদের সিদ্ধান্তকে সম্মান করার এবং তাদের একা ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। প্রশ্ন, নাগা সাধুরা পোশাক পরেন না কেন? বন্ধুরা, নাগা সাধুরা আধ্যাত্মিক জ্ঞান ও পরিত্রাণের জন্য বস্তু ও দেহের জন্য তাদের সমস্ত আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন এবং তপস্বী জীবনযাপন করছেন। এই কারণেই তাদের কোনো পোশাক না পরার কারণ, যা দুনিয়ার বাস্তববাদী সম্পদের প্রতি আসক্তির প্রতীক। প্রশ্ন, নাগা সাধুরা কেন তাদের শরীরে ছাই ভস্ম ঢেকে দেয়? বন্ধুরা, নাগা সাধুরা ভগবান শিবের প্রতি তাদের ভক্তি বোঝাতে পোড়া মৃতদেহের ছাই দিয়ে তাদের দেহ ঢেকে রাখেন। প্রশ্ন, আখড়া কি? আখড়া হলো সাধুদের জমায়েতের স্থান। এগুলি মূলত 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য দ্বারা বিকশিত হয়েছিল এবং বিভাগগুলিতে বিভক্ত ছিল অস্ত্রধারী এবং শাস্ত্রধারী। বন্ধুরা, এই আখড়াগুলি এমন একটি শিক্ষাকেন্দ্র যেখানে হিন্দু ধর্মের ভক্তরা হিন্দু জীবনধারার বিভিন্ন শিক্ষা ও দর্শন সম্পর্কে জানতে পারে এবং সেই সাথে সাধুদের আশীর্বাদ পেতে পারে। প্রশ্ন, কুম্ভমেলায় কয়টি আখড়া অংশ নেয়? প্রাথমিকভাবে 4টি আখড়া ছিল যা কুম্ভমেলায় অংশ নেবে, কিন্তু অনেক মতাদর্শগত পার্থক্যের কারণে এই 4টি আখড়াগুলিকে আরও 13টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল, প্রধানত শৈব, বৈষ্ণব এবং উদাসীন সম্প্রদায়ের। বন্ধুরা, সর্বশেষ প্রশ্ন হলো, এই 2025 সালের প্রধান স্নানের তারিখগুলি কি কি, বা কুম্ভমেলার যে তীর্থস্থান দর্শন এবং উৎসবের প্রয়াগরাজে আয়োজন করা হচ্ছে তার বিশেষ সময়সূচি
পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি 2025। মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি 2025। বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি 2025। অচলা সপ্তমী 4ঠা ফেব্রুয়ারি 2025। মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি 2025। মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি 2025। তো বন্ধুরা, এই কুম্ভ মেলা এই দিনগুলিতে ভক্তেরা স্নান করে থাকেন এবং তাদের সমস্ত পাপ মোচন করেন, এই বিশ্বাস। অর্থাৎ মহাকুম্ভ মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার মধ্য দিয়ে এবং শেষ হচ্ছে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির মধ্য দিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।